স্বপ্নে নামাজ পড়তে দেখলে ও বিয়ে করতে দেখলে কি হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জানাবো, স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন অথবা বিয়ে করতে দেখেন, তাহলে ইসলামী বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো আপনার জীবনের জন্য কোন আলামত বহন করে। এই গুরুত্বপূর্ণ বিষয় দুটি নিয়েই আজকের আলোচনা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। প্রিয় দর্শক, স্বপ্নের কোনো বাস্তবতা আছে কিনা এই ব্যাপারে ধর্মীয় গবেষক ও দার্শনিকদের মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। দার্শনিকদের মতে মানুষের চিন্তা ভাবনার একটি প্রতিচ্ছবি তার ঘুমের মধ্যে ফুটে ওঠে, যা শুধুমাত্র ধারণা ও চিন্তার প্রতিফলন। এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই। তবে ইসলামিক বিজ্ঞ গবেষকরা এর ব্যাপারে দ্বিমত পোষণ করেন। তাদের মতে সব স্বপ্নই মানুষের চিন্তার প্রতিফলন নয়। অনেক স্বপ্ন রয়েছে যা অর্থবোধক, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। এক, ভালো স্বপ্ন যা আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো সুসংবাদ হিসেবে বিবেচ্য। দুই, শয়তান কর্তৃক প্ররোচনামূলক প্রদর্শিত স্বপ্ন। নাম্বার তিনে রয়েছে মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অপছন্দনীয় তথা ভয় বা খারাপ কোনো স্বপ্ন দেখে, তাহলে তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পরে তিনবার বাম দিকে থুতু নিক্ষেপ করবেন এবং পার্শ্ব পরিবর্তন করবেন। যদি সম্ভব হয় ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তিনি আরও বলেছেন, স্বপ্ন সত্যি হয় যদি রাত 12টার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত। যদি কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে, খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হয়ে যায়। প্রিয় দর্শক, এখন জানবো আজকের মূল আলোচনা, অর্থাৎ স্বপ্নে নামাজ পড়তে দেখলে ও বিয়ে করতে দেখলে কি হয়। স্বপ্নে নামাজ বিভিন্ন অবস্থায় দেখা যেতে পারে। যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখেন, তাহলে তার আশা পূরণ হবে। যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখে, তাহলে তার জীবনের রহমত ও সুখ শান্তি নিয়ে আসবে। শুয়ে নামাজ পড়তে দেখলে তার মৃত্যু শিগগিরই এসে গেছে, যদিও এক্ষেত্রে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে, তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হতে পারে। যদি কেউ পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করতে দেখে, তাহলে তার দ্রুত হজ নসিব হওয়ার সম্ভাবনা আছে। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে, তাহলে ধর্মের দিক দিয়ে তার উদাসীনতার প্রকাশ পায়, তাই তাকে সতর্ক করা হচ্ছে। যদি নামাজ কোনো বড় জামাতের সঙ্গে পড়তে দেখে, তাহলে তার নিকট আল্লাহর রহমত অবিরত পড়তে থাকবে। যদি কেউ বিনা ওযুতে নামাজ পড়তে দেখে, তাহলে তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি নিজেই ইমামতি করতে দেখে, তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে, কেননা ইমাম হচ্ছে নামাজের নেতা। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি ইমাম হয়েছেন, পিছনে অনেক মুক্তাদি আপনার ইমামতিতে নামাজ আদায় করছে, তাহলে ইসলামিক গবেষকরা খাতনামা গ্রন্থে লিখেছেন, এটি আপনার নেতৃত্ব লাভ করার পূর্ব লক্ষণ। সে একজন দেশের ভালো মানের নেতা হবেন। প্রিয় দর্শক, মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সময় স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ বান্দাকে অনেক ধরনের বার্তা দিয়ে থাকেন। আবার স্বপ্ন কখনো শয়তানের পক্ষ থেকেও হতে পারে। স্বপ্নে নামাজ পড়তে দেখলে আপনার এই বিষয়ে মনোযোগী হওয়া দরকার। আপনার যদি নামাজ কাজা থাকে, তাহলে আদায় করে নেবেন। আর যদি নামাজ নিয়মিত না পড়েন, তাহলে নিয়মিত আদায় করবেন। প্রত্যেক ব্যক্তির নামাজ পড়া একান্ত প্রয়োজন। নামাজ না পড়লে আখিরাতে ও দুনিয়ায় প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। নামাজ কারো জন্য মাফ নেই। কোনো অবস্থায় নামাজ বাদ দেওয়া জায়েজ নেই। যে অবস্থায় আছে সে অবস্থায় নামাজ আদায় করতে হবে। এজন্য অনেক সময় মুমিন নামাজ স্বপ্ন দেখেন।
প্রিয় দর্শক, তাদের মত অনুযায়ী যদি কেউ স্বপ্নে বিয়ে করতে দেখে তাহলে সে ধন সম্পদের মালিক হবে এবং পারিবারিকভাবে বরকত লাভের সম্ভাবনা থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, কেউ উল্লেখিত স্বপ্নগুলো দেখলে উপরের ঘটনাগুলোই ঘটবে তা শতভাগ বলা যায় না, কারণ এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে স্বপ্ন ব্যাখ্যাকার বিজ্ঞ আলেম ওলামাদের মত অনুসারে কোরআন সুন্নাহ বিশ্লেষণ করে তারা খাবনামা গ্রন্থে এই তথ্যগুলো উপস্থাপন করেছেন। সুতরাং আপনি বিশ্বাস করলে করতে পারেন, আবার না করলে নাও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।